আগামী মঙ্গলবার 1টার সময় বনগাঁতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। তারপরে আবার তিনি ওখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন। এই অবধি এসছেন। বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হয়েছে, আমাদের এখানে এসে কথা বলেছেন। এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার দুপুর কখন এখানে সভা হবে? 1টা থেকে 1টায় সভা হবে বনগাঁ ত্রিকোণ পার্ক। তারপরে উনি সভা করে বেরিয়ে যাবেন। 2টো থেকে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে 3 কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন। তারপরে তিনি বেরিয়ে যাবেন। বিষয় কি আছে? এসআইআর কে নিয়ে তিনি এসেছেন। যেহেতু আমরা এই এলাকায় ওপার বাংলার মানুষের সংখ্যা বেশি আছে, স্বাভাবিক করে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, তপশিলি সম্প্রদায়ের মানুষ রয়েছে, যে যাদের একটা এই স্যারকে সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে, মানুষ অনেকে আত্মহত্যা করছে, অনেক খবর আমরা জানতে পারছি না, কিন্তু মানুষ প্রচন্ড আতঙ্কগ্রস্ত রয়েছে। তিনি সেই কারণে এসআইআর সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যে সাধারণ মানুষের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, নিশ্চিত সেই বার্তা দিতে মানুষের কাছে তিনি আসবেন। বিগত দিনে দেখা যাচ্ছে মতুয়া ভোট অনেকাংশেই বলা যেতে পারে তৃণমূলের পক্ষে ছিল 2011 সালের পরে, এবং পরবর্তীতে দেখা গেছে 2019 সাল থেকে মতুয়া ভোট অনেকটাই বিজেপি মুখী। সেক্ষেত্রে কি পার্টি মতুয়াদের দিকে জোর দেওয়া হচ্ছে? না, এটা উনি প্রথম থেকে যদি মতুয়াদের জন্য কেউ কাজ করেন, বালুদাই প্রথম দিদিকে ঠাকুরবাড়ি নিয়ে এসেছিলেন, এবং আজ অব্দি মতুয়াদের জন্য যা যা কাজ সেটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর কেউ করেনি। অতএব মতুয়ারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মতুয়ারা রয়েছে।